আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। এর আগেও অনেক পর্বে আমরা দেখিয়েছি বা অনেক পার্টে দেখিয়েছি, স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করেছি। তো আজকে আমরা একটা মডেল করে দেখাবো, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। ওকে, তো চলেন শুরু করা যাক। এই হচ্ছে ব্লেন্ডার 5.1.2। তো আমরা আমাদের সামনে আছে এখন ক্যামেরা, অবজেক্ট, লাইট, সবগুলো আমরা কিভাবে ধরবো? আমরা কি এভাবে ড্র্যাগ করে ধরবো? না, আমরা ড্র্যাগ করে ধরবো না, আমরা প্রেস করব, সবগুলা আমরা সিলেক্ট করতে পারবো। এখন আমরা ডিলিট করব কিভাবে? এক্সপ্রেস করব, ডিলিট। ওকে, এর আগেও আমরা অনেকবারই দেখিয়েছি, তো আবারও দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখবেন। তো যাই হোক, আজকে আমরা তৈরি করব একটা কফি মগ। কি তৈরি করব? কফি মগ। আমরা একটা গ্লাস বা আমরা যে কোনো ম্যাটেরিয়ালস দিতে পারি, আমরা একটা কফি মগ তৈরি করব। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। শিফট প্রেস করলাম, ম্যাশে গেলাম, এখান থেকে আমরা একটা সিলিন্ডার নিব। সিলিন্ডার নেওয়ার পরে G1 আমরা একটু উপরে উঠালাম। ঠিক আছে, আমরা ওয়ান প্রেস করে দেখি, আমরা একটু উপরে উঠিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে স্কেল করব। তো স্কেল করার আগে আমরা যদি এভাবে স্কেল করতে যাই, উপর নিচ বড় হয়ে যাবে। তো আমরা যেটা করব, আমরা এখান থেকে আমরা 3D কার্সার করে নিব, এক্সপ্রেস করব। এই যে আমাদের মগটা বড় হয়ে গেছে। আমরা চাইলে আর একটু বড় করে নিতে পারি। ওকে, এই সাইজ রাখলাম। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এডিট মোডে যাব, ট্যাব প্রেস করব, এডিট মোডে চলে আসব, অন ভার্টেক্স 2s 3 ফেস, আমরা ফেস সিলেকশন মোডে চলে আসব, আই প্রেস করব, ইনসেন্ট করব, আমরা এতটুকু পরিমাণ ইনসেন্ট করব। ওকে ফাইন, এখন আমরা ডিলিট করে দিব। আমরা ডিলিট করব, ফেসটাকে ডিলিট করব। ওকে, আমরা এই রাখবো আমাদের মগের সাইজ। ওকে ফাইন, এখন তো আমাদের এনগন আছে, সো এনগন রাখা যাবে না। ওকে, চলেন এখন আমরা কি করব তাহলে, আমরা চাইলে এটাকেও আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, আমরা চাইলে এভাবে আমরা রাখতে পারি, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ফাইন, আমরা এখন ডিলিট করব না। ডিলিট না করে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই এসটাকে ধরবো, এস সিলেকশন মোডে যাব, আমরা অল্ট প্রেস করে এসটাকে ধরে আমরা ফেস সিলেকশন মোডে এসে গ্রিড ফিল করে দিব। ওকে, সেম আমরা ফেস সিলেকশন মোডে এসে এটাকে ডিলিট করে দিয়ে আমরা এটাকে ধরবো, এস সিলেকশন মোডে যাব, আমরা এটা ধরে ফেস সিলেকশন মোডে গিয়ে আমরা গ্রিড ফিল করে দিব। ফাইন, এখন আমরা ফেস সিলেকশন মোডে যাব, আচ্ছা আমরা এটা একটু পরে করি, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, আমরা ওটা না করে আমরা এটা নিয়ে আগে কাজ করি। অন প্রেস করি, আমরা এখন প্রেস করে এটাকে নিচে নিয়ে চলে আসবো, এতটুকু পরিমাণ আমরা নিচে নিয়ে চলে আসবো। এখন আমরা যেটা করব, সলিড ভিউতে যাব, এখন আমরা ফেস সিলেকশন এখানে যাব, ডিলিট, ডিলিট। এখন আমরা এস সিলেকশন মোডে গিয়ে অল্ট প্রেস করে এটাকে ধরবো, ধরে ফেস সিলেকশন মোডে যাব, গ্রিড ফিল করে দিব। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। সো অবশ্যই স্কিপ করা যাবে না। ওকে, এখন আমরা কন্ট্রোল আর প্রেস করে মিডিলে একটা এজ বসিয়ে দিব। এখন আমরা বেবেল দিব,
এই যে এতটুকু পরিমাণ আমরা বেবেল দিব। এখন আমরা বেবেল দেওয়ার পরে এখন আমরা এটা ধরবো, শিফট প্রেস করে এই এজটাকে ধরবো। মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করবেন, সো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা এতটুকু পরিমাণ আর একটা বেবেল দিলাম। ওকে ফাইন। এখন আমরা কি করব, কন্ট্রোল আর প্রেস করে আমরা এখানে একটা এজ দেব, কন্ট্রোল আর প্রেস করে আমরা এখানে একটা এজ দিব, কন্ট্রোল আর প্রেস করে আমরা এখানে একটা এজ দিয়ে দেব। ওকে ফাইন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফেস সিলেকশন মোডে যাব। এটা ধরবো, এটা ধরবো, এই ফেস দুইটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, এই চারটা ফেসকে আমরা ধরবো। তো এখন আমরা যেটা করব, ই প্রেস করে একটু এক্সট্রুড করব। মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? এখন আমরা যেটা করব, ব্রিজ এজ লুপ করে দিব। এখন আমরা এটাকে ধরেন আমরা কতটুকু রাখবো, আমরা 10টায় রাখি। এই যে 10টা রাখলাম। অনেক সময় আপনাদের এখানে এমন থাকতে পারে, এমন থাকতে পারে, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এমনটা করে দিবেন অথবা ব্লেন্ড সারফেস করে দিবেন, ঠিক আছে? এই যে এমনটা চাইলে রাখতে পারেন। তো এখন এই হচ্ছে আমাদের কপি মক। এখন আমরা যেটা করব, সাবডিভিশন সারফেস অ্যাড করব, শেডস মক। দেখেন সুন্দর একটা আমাদের কফি মক তৈরি হয়ে গেল। তো এখানে আমাদের একটু প্রবলেম হয়েছে, এটা ছোট হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে দাঁড়ান, আমরা চাইলে কি করতে পারি, থ্রি এসটাকে ধরে এস ধরবো, কন্ট্রোল অল্ট এস ধরবো, এস ধরবো, এস ধরবো। আচ্ছা, আমরা এখন এটাকে একটা কাজ করতে পারি। আমাদের মনে হচ্ছে এটা ছোট হয়ে গিয়েছে, সো এখন আমরা যে বেভেলটা দিব সেটা এতটুকু রাখবো। তারপরে আমরা হচ্ছে এটা ধরবো, শিফট অল্ট এটা, আবারও বেভেল দিব। ওকে, এটা রাখবো। আমরা এই ফেস সিলেকশন মোডে গিয়ে এই ফেসটাকে ধরবো, এটা, এটা, এটা। কে কে বুঝি নাই বলেন? যদি না বুঝেন আমি বারবার বোঝানোর ট্রাই করবো, আবারও বোঝাবো, তারপরে বুঝতে হবে। হ্যাঁ, এজ সিলেকশন, ফেস সিলেকশন করে এখানে ব্রিজ এজ লুপ করে দিব, এটাকে আমরা 10 করে দিব, ঠিক আছে? এটাকে আমরা সারফেস করে দিব, শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা এজ লুপ দিব, এখানে একটা এজ লুপ দিব, দিলাম এজ অ্যাড করে। এখন এখানে একটা এজ অ্যাড করে দিলাম, ফাইন। এখন আমরা ট্যাবেন আউট করে দিলাম, কন্ট্রোল 3। এখন আমাদের কফি মক রেডি। এ পর্যন্ত কে বুঝেন নাই বলেন? যদি না বুঝে থাকেন আমি বারবার বোঝাবো, আবারও বোঝানোর চেষ্টা করব, তারপরে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের কফি মক। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তো এ পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন?
যদি না বুঝেন আবারও বোঝানোর চেষ্টা করবো, বারবার বোঝানোর চেষ্টা করবো, তারপরে বুঝতে হবে। এই ছিল আমাদের মডেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রেন্ডার। ম্যাটেরিয়ালস দিয়ে আমরা রেন্ডার করব। ওকে ফাইন, চলেন আমরা ম্যাটেরিয়ালস দিয়ে ট্রাই করি। তো চলেন আমরা একটু ম্যাটেরিয়ালস অ্যাড করে ট্রাই করি। এখন আমাদের কি করতে হবে, একটা প্লেন নিতে হবে। এস আমরা 15 দিলাম। ওকে ফাইন, অন প্রেস করলাম। আমরা এই অবস্থানে রাখার ট্রাই করি। আমরা এই অবস্থানে রাখবো। এখন আমরা শিফট ডি, আমরা এই অবস্থানে রাখার ট্রাই করি। এটাকে আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। এই অবস্থানে নিয়ে আসার ট্রাই করব। এই যে আমরা এই অবস্থানে ট্রাই করব। এখন আমাদের অ্যাড করতে হবে কি, ক্যামেরা। ওকে, লক করে দিলাম। আমরা মুখটাকে এই অবস্থানে রাখার ট্রাই করব। ঠিক আছে, এই অবস্থানে থাকবে। আমরা লক করে দিলাম। শেষ, আমাদের মডেলটা আমরা সেভ করে রাখলাম। এই হচ্ছে আমাদের মডেল। তো এখন আমরা ম্যাটেরিয়ালস দেওয়ার ট্রাই করব। ওকে, আমরা এখানে আসি। সবকিছু ঠিক আছে, ম্যাটেরিয়ালস দেওয়ার ট্রাই করব। আমরা প্রথমে এটাতে ম্যাটেরিয়ালস দিব, তার আগে আমরা রেন্ডার মোডে আসি। এই থেকে সাইকেলস করে নিলাম। সিপিইউ থেকে যাদের জিপিইউ আছে জিপিইউ করে দিবেন। ঠিক আছে, রিনয়েজটা অন করে দিলাম। রেন্ডারটাকে আমরা 100, আমরা যেমন আছে তেমনই থাক। ওকে ফাইন, যেমন আছে তেমনই থাক। 4096 থাক, সমস্যা নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস দেওয়ার ট্রাই করব। চলেন আমরা একটু ম্যাটেরিয়ালস দেওয়ার ট্রাই করব। এখান থেকে আমরা গ্লাস ম্যাটেরিয়ালস দিই। ঠিক আছে, আর এটাতে আমরা দিব ধরেন হালকা ডার্ক টাইপের বা এমন। এটা রাফনেসটাকে 0 করে দেব। এটাতেও সেম ম্যাটেরিয়াল দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, এই যে আপাতত আমরা সেভ করে রাখি। এখন আমরা লাইট ব্যবহার করব। আমরা চাইলে বিভিন্ন ধরনের লাইট ব্যবহার করতে পারি। আমরা চাই তা না করে আমরা এখান থেকে একটি এনভায়রনমেন্ট টেক্সচার ইউজ করব। এইচডিআরআই লাইট ব্যবহার করব। ঠিক আছে, চলেন আমরা এই লাইটটি একটু ব্যবহার করে ট্রাই করে দেখি। আমরা রেন্ডার রিজনটাকে অন করে দিই। আমরা এখান থেকে রাফনেসটা আমরা একবারে 0 করে দিব, তাহলে ফুল গ্লাস হয়ে যাবে, ফুল গ্লাস হয়ে যাবে আর কি, ফুল গ্লাস হয়ে যাবে। তো আমরা একটু এটাকে চেঞ্জ করে দিই। বিভিন্নটা ব্যবহার করে আমরা দেখবো যে কোনটা কেমন দেখা যায়। ঠিক আছে, আমরা একটু ডিফারেন্ট টাইপের কিছু ইউজ করবো। ঠিক আছে, তো আমরা বিভিন্নটা ব্যবহার করে এক্সপেরিমেন্ট করার ট্রাই করবো। যেটা আমাদের কাছে ভালো মনে হবে আমরা সেটা ইউজ করবো। আমরা চাচ্ছি একটু এই ধরনের টাইপের লাইনটা আনতে। ঠিক আছে, এটাকে আমরা একটু চাইলে চেঞ্জ করতে পারি।
আচ্ছা, এই অবস্থায় থাক, আমরা সেভ করে নিলাম। আমরা রেন্ডার দিব এটাকে। ওকে, আমাদের কিছু সেটআপ আছে, রেন্ডার সেটিংস আছে, আমরা সেটিংস গুলো করে নিব। এখান থেকে ধরেন ফিল্মে দিয়ে আমরা ট্রান্সপোজটাকে অন করে দিব, ফাইন। তারপরে হচ্ছে কালার ম্যানেজমেন্টটাকে নামটাকে হচ্ছে মিডিয়াম হাই কন্ট্রাস্ট করে দিয়ে আমরা চাইলে এক্সপোজারটাকে বাড়াইতেও পারি, কমাইতেও পারি। একটু বাড়িয়ে দিলাম যেন এই সাইড থেকে রোদ বা লাইটটা একটু আসে, ঠিক আছে। তারপরে প্রিফারেন্সেসটাকে আমরা এটাকে 512 অথবা 256 করে দিব, ঠিক আছে। সেভ করে দিলাম। এখন আমরা যেটা করব, আমাদের এখন দেখি আমাদের এটা রেডি কিনা। তো ফাইন, এটা আমাদের এখন রেন্ডার করার জন্য আমরা রেডি করে ফেলেছি। এখন আমরা চাইলে রেন্ডার দিতে পারি। ওকে, চলেন রেন্ডার দিয়ে আসি। রেন্ডার ইমেজ। রেন্ডার কয় প্রকার? রেন্ডার দুই প্রকার, আমরা এর আগেও বলেছি, ঠিক আছে। একটা কি বাকেট রেন্ডার, আর একটা হচ্ছে প্রোগ্রেসিভ রেন্ডার। আমরা বাকেট রেন্ডার দিব, আমরা প্রোগ্রেসিভ রেন্ডার দিব না, যার কারণে আমরা প্রিফারেন্সেসটাকে চেঞ্জ করলাম। এই যে রেন্ডার হচ্ছে, একটু সময় নিচ্ছে রেন্ডার হতে, কারণ 4096 এটা দেওয়া আছে, যার কারণে হচ্ছে গিয়ে একটু দেরি হবে। একটু ধৈর্য সহকারে এটাকে রেন্ডার করতে হবে। রেন্ডার করে আমরা রেজাল্টটা দেখার ট্রাই করবো। ওকে, একটু অপেক্ষা করি। ওকে, আমাদের রেন্ডার শেষ হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, এখন দেখেন আমরা চাইলে এটার কালারটাকে চেঞ্জ করে দিয়ে একটু করে দেখতে পারি যে কেমন দেখা যায়, এই আর কি। তো এখন আমরা গ্লাস করলাম, এখন আমরা গ্লাসটাকে চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। গ্লাসটা না দিয়ে আমরা এখন যে অনেক সময় আছে না, প্লাস্টিকের মগ বা হচ্ছে গিয়ে শ্রামিকের মগ, আমরা শ্রামিকের মগ বানানোর ট্রাই করি, ঠিক আছে। আমরা এটা শ্রামিকের মগ বানানোর ট্রাই করি। এটা কিন্তু অলরেডি সিরামিক হয়ে গিয়েছে, দেখেন শ্রামিক হয়ে গিয়েছে। তো চলেন আমরা চাইলে বিভিন্ন জায়গা থেকে আমরা শ্রামিক মগ ট্রাই করতে পারি। সারফেস, এই যে আমাদের, আমরা চাইলে এই যে আমরা চাইলে গ্লসিও করতে পারি, ঠিক আছে। এই যে আমরা বিভিন্ন ধরনের মগ এটাকে তৈরি করতে পারি, যে মেটেরিয়ালস যে যেমন মেটেরিয়ালস দিয়ে তৈরি করে, ঠিক আছে। টিনের মগ যে যেমনটা দিয়ে তৈরি করতে পারে, ঠিক আছে। এভাবে আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন, ঠিক আছে। আমি আমার মতো করে রেন্ডার করার ট্রাই করতেছি, বাকিটা আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে। আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। এই হচ্ছে গিয়ে আমরা সিরামিকের মগ তৈরি করে ফেললাম। আমরা চাইলে এটাকে আমরা রেন্ডার দিয়ে দেখতে পারি কেমন দেখা যায়, জাস্ট এক্সপেরিমেন্ট। এই যে আমাদের সুন্দর একটা কফি মগ তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, ইমেজে দিয়ে আমরা সেভ করে রাখতে পারি, যে সেভ টেক্সট অফ কফি মগ লিখে আমরা সেভ করে রাখলাম, ঠিক আছে। আমরা চাইলে এটাকে বিভিন্ন কালার দিতে পারি। কে বুঝেন নাই বলেন? যদি না বুঝে থাকেন আমি বারবার বোঝানোর ট্রাই করব, হাজারো বার বোঝানোর ট্রাই করব, তারপরে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। হ্যাঁ, তো এই ছিল আজকে আমাদের মডেল, বা আমরা রেন্ডার করে দেখালাম।
এটা বাসায় ট্রাই করবেন, মনোযোগ সহকারে করার ট্রাই করবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।